সাবেত করেন। এই হাদিস দ্বারা মুহাদ্দিসিনে কিরাম সাবেত করেন যে মসজিদে হালকায় জিকির শুধু জায়েজই না, শুধু বৈধ না, বরং সুন্নাতও বটে, বরং উত্তমও বটে। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি রাসূলুল্লাহর কাছে ছিলাম। রাসূলুল্লাহ আমার শরীরের কোনো অংশ ধরলেন অথবা আমার কাঁধের উপর হাত দিলেন, এরপরে বললেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আকসির মিন কাউলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবু হুরায়রা, তুমি যখন সময় পাও তো তুমি বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পাঠ করো। আবু হুরায়রা আকসির মিন কাউলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবু হুরায়রা, তুমি অধিক পরিমাণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পাঠ করো, কারণ ফাইন্নাহা কানজুম মিন কুনুজিল জান্নাহ। কেন? এটা হলো জান্নাতের একটা খাজানা। বলেন সুবহানাল্লাহ, জান্নাতের খাজানা। এরপরে এই হাদিসের রাবি মাকহুল বলেন, ওমান ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওমান ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি কাশাফা আনহু 70 দুরারিম মিনাদ দুররি আদনাহুন্নাল ফাকরু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিরমিজির হাদিস 3609 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পাঠ করবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে 70টা পেরেশানি দূর করে দিবেন। কয়টা পেরেশানি বলেন? 70টা পেরেশানি দূর হবে। যে ব্যক্তি অধিক পরিমাণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবে আল্লাহ তাআলা কমপক্ষে 70টা পেরেশানি দূর করে দিবেন। কয়টা পেরেশানি বলেন? 70টা পেরেশানি দূর করে দিবেন। এর মধ্যে সবচাইতে ছোট পেরেশানি হলো আদনাহুন্নাল ফাকর। আদনাহুন্নাল ফাকর, আল্লাহ রাসূল বলেন সবচাইতে ছোট পেরেশানি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের সমস্ত সংকটকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহ তাআলা তার রিজিকের অভাব দূর করে দিবেন। এই জন্য আমার ভাইদেরকে বলি যে আপনি প্রতিদিন সকালে 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পড়বেন। সকালে উঠে ফজরের নামাজের পর জিকির করবেন, নির্দিষ্ট আমল করবেন এবং সকালে হোক, দুপুরে হোক, রাত্রে হোক 100 বার আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত পেরেশানি দূর করে দিবেন। আর পেরেশানির মধ্যে সবচেয়ে ছোট পেরেশানি হলো আল্লাহ তাআলা আপনার রিজিকের অভাবকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। পারবো ইনশাআল্লাহ? সবাই পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। وعن ابي سعيد الخدري رضي الله تعالى عنه انه قال النبي صلى الله تعالى عليه وسلم لاصحابه ايعجز احدكم ان يقرأ ثلث القرآن في ليلة فشق ذلك عليهم قالوا اينا يطيق ذلك يا رسول الله قال الله الواحد الصمد ثلث القرآن। আর ছোট্ট একটা আমলের কথা বলে আমি শেষ করব, সেটা হলো এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আয়াজিজু আহাদুকুম আইয়াকরা সুলুসাল কুরআন, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছো কি যে নাকি প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে 10 পারা কোরআন শরীফ পাঠ করে ঘুমাবে, 10 পারা কোরআন শরীফ তিলাওয়াত করে ঘুমাবে? তোমাদের মধ্যে এমন কেউ আছে কি? সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো বড় কষ্টের জিনিস। প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় 10 পারা কোরআন শরীফ তিলাওয়াত করে ঘুমানো বড় কঠিন কাজ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একটা আমল বলে দিলেন। এই আমলটা আমি আপনাদেরকে বলতে চাই, এই আমলটা আমরা ঘরে নিতে চাই। বুখারী শরীফের হাদিস 5013 নম্বর হাদিস, 5015 নম্বর হাদিস, মুসলিমের মধ্যে আসছে 1771, 73, 74 নম্বর হাদিস, 1922 নম্বর হাদিস। খুব গুরুত্বপূর্ণ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুল ওয়াহিদুস সামাদু সুলুসুল কুরআন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যে কেউ যদি রাত্রে শোয়ার সময় একবার সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, একবার যদি কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, তো তার আমলনামায় আল্লাহ তাআলা 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব দান করেন। কেউ যদি 2 বার পড়ে 20 পারা কোরআনের সওয়াব, কেউ যদি 3 বার পড়ে 1 খতম কোরআনের সওয়াব তার আমলনামায় দান করা হয়। আমরা রাত্রে ঘুমানোর সময় প্রত্যেকেই কমপক্ষে 1 খতম কোরআন শরীফ পড়ে ঘুমাবো, 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে ঘুমাবো, জিকির করতে করতে ঘুমাবো। এইরকম আমরা নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল বলেছেন, তুমি যদি 3 বার কুল হুয়াল্লাহ পড়ে ঘুমাও, তোমার আমলনামায় আল্লাহ তাআলা 1 খতম কোরআন পড়ার সওয়াব দান করবে। আজকের থেকে নিয়ত করি, আমি রাত্রে ঘুমানোর সময় 1 খতম কোরআন শরীফ পড়ে ঘুমাবো। আমার পরিবারের সদস্য যারা আছে প্রত্যেককেই আমল শিখাই দিব, প্রত্যেকেই আমরা 1 খতম কোরআন শরীফ পড়ে আমরা ঘুমাবো, পারবো ইনশাআল্লাহ? আল্লাহ যেন তৌফিক দান করেন। রাত্রে ঘুমানোর সময় গুরুত্বপূর্ণ সুন্নাত হলো ওযু করে 2 রাকাত নামাজ পড়া, তারপর 3 বার কুল হুয়াল্লাহ পড়া, এরপরে আল্লাহ পাকের জিকির করতে করতে ঘুমিয়ে পড়া। যদি আল্লাহ পাকের জিকির করতে করতে আমি ঘুমাতে পারি, আর ওই ঘুমের মধ্যে বা ওই রাত্রে যদি আমার মৃত্যু হয়, ইনশাআল্লাহ ঈমানের সাথে মৃত্যু নসিব হবে। আল্লাহ তাআলা সোজা জান্নাতে দাখিল করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।